दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, ईमां में वक्त से एक रिश्ता इश्को वफा रखना, ईमां में वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হুজুরের জুমার খুতবা নিয়ে আমাদের নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্বে। যেমনটি তোমাদের সবার জানা আছে, এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের ছোট বড় সবার জন্য যোগ খলিফার তাজা দিক নির্দেশনা, সেটা তোমাদের জন্য একটু সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা। আজ আমরা হুজুরের 9 জানুয়ারি 2026 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর খুতবা নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে দিয়ান আল মাহাদ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, এবং নুরুদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তোমরা? জি ওস্তাদ জি। তোমরা কি হুজুরের 9 জানুয়ারির খুতবাটা মন দিয়ে শুনতে পেরেছিলে? জি ওস্তাদ জি। তোমরা নিয়মিতই তো হুজুরের খুতবা শুনে থাকো, তাই না? জি ওস্তাদ জি। খুব ভালো কথা। তাহলে তো তোমরা আমাকে খুব সহজেই বলতে পারবে হুজুরের 9 তারিখের খুতবার বিষয়বস্তু কী ছিল। হুজুর আইদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ এই সপ্তাহের খুতবায় ওয়াকফিজাতীদের নতুন বছর ঘোষণা করেন। পাশাপাশি যারা আর্থিক কোরবানি করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কেমন বিশেষ পুরস্কার ও প্রতিদান দেন, সেরকম বিভিন্ন ঈমান উদ্দীপক ঘটনা হুজুর বর্ণনা করেছেন। ঠিক বলেছ। আর্থিক কোরবানির গুরুত্ব কোরআনের বিভিন্ন আয়াতের আঙ্গিকে, হাদিস থেকে এবং মুসলিমেরও কিছু উদ্ধৃতির আলোকে হুজুর আলোচনা করেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে চলো আমরা হুজুরের খুতবা থেকে ছোট্ট একটা অংশ শুনে নেই। हज़रत मसीह अलैहिस्सलाम फरमाते हैं कि मैं यकीनन समझता हूँ कि बुखल और ईमान एक दिल में जमा नहीं हो सकते। जो शख्स सच्चे दिल से खुदा ताला पर ईमान लाता है वो अपना माल सिर्फ इस माल को नहीं समझता जो उसके संदूक में बंद है, बल्कि वो खुदा ताला के तमाम ख़ज़ाइन को अपने ख़ज़ाइन समझता है और अमसाक उससे दूर हो जाता है, यानी कंजूसी उससे दूर हो जाती है, जैसा कि रोशनी से तारीकी दूर हो जाती है। बस ये अल्लाह ताला का ख़ास फ़ज़ल है। हमने तजुर्बा भी किया है कि किस तरह अल्लाह ताला लोगों को नवाजता चला जाता है, क्योंकि वो समझते हैं कि अल्लाह ताला के पास ही सारे ख़जाने हैं। हदीस में भी आया है कि अल्लाह ताला के पास ही सारे ख़जाने हैं, वो आखिरी जहान में उनसे नवाजेगा, लेकिन इस दुनिया में भी नवाजता चला जाएगा। यही अल्लाह ताला ने कुरान करीम में भी फरमाया है। इंसान हैरान रह जाता है कि किस तरह अल्लाह ताला हमें नवाज रहा है, और लोग उसके तजुर्बे भी कर रहे हैं। कुछ वाक़यात मैंने सुनाए भी हैं। अल्लाह ताला हमें जहाँ माली कुर्बानियों की तौफीक आइंदा देता रहे, वहाँ हमारे ईमान और यकीन में कोई इजाफा करता चला जाए। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখে নিলাম হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ। তবে তোমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে, হুজুরের সম্পূর্ণ খুতবা শোনার কখনোই কোনো বিকল্প নেই, এবং অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত হুজুরের খুতবা সরাসরি বা লাইভ শোনার। যদি কোনো কারণে আমরা লাইভ খুতবা মিস করে ফেলি, তাহলে পরে যেন আমরা সেটার রিপিটটা শুনে নেই। আর লাইভ খুতবা শুনলেও হুজুরের খুতবা যেহেতু আমাদের বারবার শোনা উচিত বোঝার জন্য, দরকার হলে একাধিকবার হুজুরের খুতবা আমরা শোনার চেষ্টা করব। দিয়ান, নুরুদ্দিন, আমরা কোরআনের আয়াত এবং এই বিষয়ে যেসব আলোচনা রয়েছে সেগুলো আমরা ফাঁকে ফাঁকে আলোচনা করব, কিন্তু তোমরা আমাকে প্রথমে শোনাও খুতবা থেকে ভালো লাগা তোমাদের কোনো ঘটনা। ওস্তাদ জি, অস্ট্রেলিয়ার একজন আহমদি $7,000 ওয়াকফে জারিদের চাঁদা আদায় করেছেন। পরের দিনই তিনি $12,000 পেয়ে যান। তিনি জানতেনও না যে উনি কিভাবে $12,000 পেলেন। খুব সুন্দর একটা ঘটনা বলেছ। দেখো, হুজুর যেই ঘটনাগুলো বলেছেন এগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানের হতদরিদ্র কিছু দেশও রয়েছে, আবার উন্নত বিশ্বের দেশও রয়েছে। হুজুর বলেছেনও, সাধারণত যারা দরিদ্র আহমদি বা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের আহমদি রয়েছেন, তারা কিন্তু মালি কুরবানির ক্ষেত্রে বেশি অগ্রসরমান। ধনী আহমদিদের ক্ষেত্রে মাঝে সাঝে দেখা যায় একটু ঘাটতি থেকে যায়, বা চাঁদা প্রদানের ব্যাপারে কিছুটা উদাসীনতা তাদের থাকে। আবার অনেক ধনাঢ্য আহমদি তারাও কিন্তু বড় বড় কুরবানি করেন, এটা হুজুর বলেছেন। এবং অস্ট্রেলিয়ার ঘটনাটা কিন্তু এরকমই একজন আহমদির। তিনি $1,000 ওয়াকফে জারিদের ওয়াদা করেছিলেন এবং $1,000 তিনি আদায় করে দিয়েছিলেন। যখন জামাতের পক্ষ থেকে তাকে বলা হয় যে আপনি আরও চাঁদা দিন, আমাদের কিছুটা ঘাটতি রয়েছে, তখন তিনি অতিরিক্ত $6,000 আদায় করেন।
তাহলে কত গুণ হয়ে গেল? 7 গুণ হয়ে গেল প্র্যাকটিক্যালি। এই যে অতিরিক্ত $6,000 তিনি আদায় করেছিলেন, পরের দিনই দেখেন যে তার কোনো একটা ব্যাংকের একটা ইন্স্যুরেন্স ক্লেম ছিল বা এরকম একটা ব্যাপার ছিল, যেটা তার আশাও করেননি যেটা তিনি পেতে পারেন, বা এত আয় করেছিলেন যে তিনি ভুলেও গিয়েছিলেন। হঠাৎ করে সেই ইন্স্যুরেন্স ক্লেমটা তিনি পেয়ে যান এবং $12,000, তিনি 6,000 অতিরিক্ত দিয়েছিলেন, তার ঠিক দ্বিগুণ $12,000 তিনি অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যান। এবং তিনি সাথে সাথে এটা বুঝতে পেরেছেন যে এটা আল্লাহ তাআলার ফজলে হয়েছে এবং তিনি যে আল্লাহর রাস্তায় আর্থিক কুরবানি করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে দ্বিগুণ করে ফেরত পাঠিয়েছেন। এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা যার জন্য চান বহু গুণে বাড়িয়ে দেন, এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সব কিছুর উত্তরাধিকার আল্লাহর। মানুষ যদি আল্লাহর রাস্তায় খরচ নাও করে, সম্পদ নিজের কাছে জমাও রাখে, সেই মানুষটা তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তাই না? তাহলে কি আর তার সম্পদ তার থাকবে? জি না ওস্তাদ জি। অন্যরা নিয়ে নেবে, তার উত্তরাধিকার যারা রয়েছে তারা নিয়ে নেবে, তার তো থাকবে না। আবার যদি কারো উত্তরাধিকারী না থাকে, অন্য কেউ না কেউ নিয়ে নেবে, অর্থাৎ শেষ পর্যন্ত সেটা আল্লাহ তাআলারই কাছে চলে যাবে। এই জন্য সময় থাকতে আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ তাআলা ইহকালেও সেটার প্রতিদান দেন, পরকালেও বহুগুণে সেটা বাড়িয়ে ফেরত দেন, তাই না? জি ওস্তাদ জি। আচ্ছা নুরুদ্দিন, তোমার ভালো লাগা কোনো ঘটনা আমাদেরকে শোনাবে? জি ওস্তাদ জি। কেনিয়ার একজন মহিলা 400 শিলিং চাঁদা আদায় করেন, যদিও তার কোনো আয়ের উৎস ছিল না। বলো তো তারপর কি হয়েছিল? চাঁদা দেওয়ার পর তার মেয়ে তাকে 1400 শিলিং উপহার দেন, আর আর তার মেয়ের জামাই তাকে 90,000 শিলিং উপহার দেন। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভদ্রমহিলা কেনিয়ার একজন বলা যায় বৃদ্ধা একজন ভদ্রমহিলা ছিলেন, এবং তার কিন্তু সেরকম আয় ইনকামের উৎসও ছিল না। তা সত্ত্বেও তিনি 400 শিলিং চাঁদা আদায় করেন, যেটা তার জন্য কিন্তু একটা বড় কুরবানি। একজন হতদরিদ্র মহিলার জন্য এটা কিন্তু অনেক বড় একটা কুরবানি, এবং তিনি সাহস করে এই কুরবানিটা করেন। ফলাফল কি হয়? তার মেয়ে তাকে 1400 শিলিং উপহার দিয়ে বলেন যে মা, আপনি যে আমাদের যে চাঁদা রয়েছে, চাঁদা দিয়ে আপনার বাকিটা নিজের প্রয়োজনে খরচ করেন। অর্থাৎ চাঁদার টাকার জন্য কিন্তু বলে দিয়েছে মেয়ে যে আপনি এটা থেকে চাঁদা দেন, অথচ মহিলা তার আগেই চাঁদা আদায় করে ফেলেছেন। মেয়ের যে স্বামী ছিলেন বা ভদ্রমহিলার জামাই যাকে বলে, ওই দেশের নিয়ম হচ্ছে যে মেয়ের যেটা মোহরানা থাকে, হক মেহের বা মোহরানা থাকে, সেটা বাবা মাকে দিয়ে দিতে হয়। তো মোহরানার মধ্যে 2টো গরু দেওয়ার কথা ছিল মেয়েকে, মেয়ের স্বামী সেটা তার শাশুড়িকে অর্থাৎ এই ভদ্রমহিলাকে 2টো গরু দিয়ে দেন। সেই 2টো গরুর দাম ছিল 90,000 শিলিং। তাহলে কত বড় পরিমাণ অর্থ ভদ্রমহিলার কাছে চলে আসলো, এবং তিনি কিন্তু বলতে পারতেন যে এটা তো আমার এমনি পাওনা ছিল, এটা আমি পেয়ে যেতাম, গরুর কথাটা যদি বলি, 90,000 শিলিংয়ের কথা বলি। কিন্তু তিনি বলছেন না, আসলে এটা আল্লাহ তাআলা আমাকে আর্থিক কুরবানি করার জন্য আমাকে পাইয়ে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার দয়া। এই যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু জরুরি। তুমি আমরাও কিন্তু বিভিন্ন উৎস থেকে উপহার উপঢৌকন পেয়ে থাকি, কিন্তু আমরা হয়তো অনুভব করি না যে এটা আসলে আল্লাহ তাআলা আমাদের তাহরিকে জাদিদ, ওয়াকফে জাদিদ বা অন্য কোনো খাতে চাঁদা দেওয়ার জন্য এটা দান করছেন। এটা বুঝতে হবে যে আসলে আল্লাহ তাআলা আমাদের আর্থিক কুরবানির জন্য দয়া করে, অনুগ্রহ করে দান করছেন। যদি আমাদের মধ্যে এই অনুভূতি বা উপলব্ধি সৃষ্টি হয়, তাহলে আল্লাহ তাআলা আরও বড় বড় দানে আমাদেরকে ভূষিত করবেন। বুঝতে পেরেছ? জি ওস্তাদ জি। তাহলে চলো এখন আমরা আমাদের বন্ধুদের পাঠানো যে ভিডিও বার্তাগুলো রয়েছে সেগুলো দেখে আসি। হুজুর এই সপ্তাহের খুতবায় ওয়াকফে জাদিদের 69তম খুতবায় ঘোষণা করেছে। হুজুর খুতবায় বলেছেন, আল্লাহ তাআলার পথে যে দান করবে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার ছায়া থাকবে। গত খুতবায় আমাদের প্রিয় হুজুর বলেছেন, পবিত্র কুরআনে সূরা আল বাকারায় আল্লাহ তাআলা মুত্তাকিদের সম্পর্কে বলেছেন, যা কিছু আল্লাহ তাআলা প্রদান করেছেন তারা তা থেকে খরচ করে। অতএব তোমরা ততক্ষণ পর্যন্ত পবিত্র নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সম্পদ থেকে খরচ করো। গত খুতবায় আমাদের প্রিয় হুজুর বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য সকল বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন। অতএব আল্লাহর পথে কুরবানিকারী তারাই হতে পারে যারা আল্লাহকে ভয় করেন। জানানুরউদ্দিন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমার একটি প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ করবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। কিন্তু ওস্তাদ জি, আমরা কিভাবে আমাদের প্রিয় জিনিস কুরবানি করতে পারি? একটা ভালো প্রশ্ন করেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রশ্নের উত্তরে আসছি। তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে আয়াতটা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এটা কিন্তু অর্থ দিয়ান বলেছে, একটুখানি এটার সংশোধন লাগবে। অর্থটা হচ্ছে তোমরা ততক্ষণ পর্যন্ত
প্রকৃত পুণ্য বা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর পথে তোমরা সেই বস্তু বা বিষয় খরচ করছো যেটা তোমাদের প্রিয়। এই আয়াতটা কোন সূরার আয়াত বা কত নম্বর আয়াত তোমাদের মনে আছে? জি উস্তাদ জি, সূরা আল ইমরানের 93 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 93 নম্বর আয়াত, এবং এটা চতুর্থ পারার প্রথম আয়াত। ওই পারার নামকরণ হয়েছে লান তানালুল বিররা। এই আয়াতটিতে আল্লাহ তাআলা একটা গভীর শিক্ষা দিয়েছেন, যেটা নুরুদ্দিন প্রশ্ন করলো। আল্লাহ তাআলাকে পেতে হলে, আল্লাহ তাআলার নৈকট্য পেতে হলে, আল্লাহ তাআলার কাছ থেকে নেকি বা পুণ্য পেতে হলে, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে এমন বস্তুই আল্লাহর পথে খরচ করতে হবে যেটাকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। দেখো, হুজুর মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতিও উপস্থাপন করেছেন যে মানুষের হৃদয়ে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে সম্পদ এবং আল্লাহ, এই দুইয়ের ভালোবাসা কিন্তু ওই হৃদয়ে থাকতে পারে না। যদি কেউ সম্পদকে ভালোবাসে তাহলে সম্পদকে ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসতে পারবে না। আর যদি আল্লাহকে ভালোবাসে তাহলে সম্পদের প্রতি তার মোটেও ভালোবাসা থাকবে না। হ্যাঁ, একটা স্বাভাবিক ন্যাচারাল একটা আকর্ষণ থাকতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য সে দেদারসে বিনা বাক্য ব্যয়ে নিজের সম্পদ ব্যয় করবে। তোমাদের কি গিনি কোনাক্রির ঘটনাটা মনে আছে? যিনি সবজি বিক্রি করে চাঁদা দিয়েছিলেন তার কথা? ঠিক বলেছ। দেখো, সেই ভদ্রমহিলা সবজি বিক্রেতাই ছিলেন, অর্থাৎ এটা তার পেশা, তিনি সবজি বিক্রি করতেন। যখন মুআল্লিম সাহেব গিয়েছেন, তিনি বললেন যে তার কাছে আসলে একটা সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ, তার ইনকাম বা আয় খুবই সীমিত, সবজি বিক্রি করে তিনি নিজের সংসার চালান। অনেক দিন ধরে তিনি বাসায় ভালো মন্দ কোনো রান্নাও করতে পারছিলেন না বাচ্চাদের জন্য, এই কষ্টটাও তার ছিল। কিন্তু যখন মুআল্লিম সাহেব এসে বলেছেন, তিনি বলেছেন যে আপনি ফিরতি পথে যাওয়ার সময় নিয়ে যাবেন, আমি কোনো একটা ব্যবস্থা করব। এবং অনেক কষ্টে তিনি, তার ওয়াদা ছিল 1.5 লাখ ফ্রাঙ্ক। এবং হুজুর বলেছেন লাখ মানে কিন্তু আমাদের বাংলার হিসেবে যেরকম টাকার হিসেবে এরকম না, ওইখানকার মুদ্রার মান অনেক কম। 1.5 লাখ ফ্রাঙ্ক তার ওয়াদা হলো, সেটা আসলে টাকার হিসেবে অনেক কমই হবে, ছোট একটা অঙ্ক। তিনি 1.5 লাখ দিতে পারেননি, 1 লাখ ফ্রাঙ্ক আদায় করেছিলেন। সেই ভদ্রমহিলা যখন 1 লাখ ফ্রাঙ্ক চাঁদা আদায় করলেন, অনেক কষ্টেই করলেন, নিজের বাসায় ভালো কিছু রান্নাবান্না করতে পারতেন, সেটা না করে তিনি সেটা চাঁদা দিয়ে দিলেন। ফলাফল কী দাঁড়ালো? তার এক ছেলে ফোন করে মাকে বললেন যে মা এসে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যান, মায়ের জন্য খরচের জন্য দিলেন। 5 লাখ ফ্রাঙ্ক তিনি দিলেন। আবার উনি খুশি মনে বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরপরই আবার আরেক ছেলে ফোন কল আসলো, এবং সেই ছেলে 4 লাখ ফ্রাঙ্ক মাকে উপহার পাঠালেন। ভদ্রমহিলা অভিভূত হয়ে গেছেন যে আমি আল্লাহর রাস্তায় 1 লাখ ফ্রাঙ্ক আদায় করেছি, সাথে সাথে আল্লাহ তাআলা আরও এত অর্থের ব্যবস্থা আমার জন্য করে দিয়েছেন, 9 গুণ অর্থের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এরপর তিনি তার চাঁদা সম্পূর্ণ আদায় করেছেন। এই যে নিজের কষ্ট সত্ত্বেও নিজের আরাম বা নিজের খুশির দিকে খেয়াল না রেখে সেই সম্পদটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, এটা হচ্ছে নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করা। আল্লাহ তাআলা এটাও শিখিয়েছেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন, হুজুর খুতবায় উল্লেখ করেছেন, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হলে হালাল এবং পবিত্র সম্পদ কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা যে সম্পদ বৃদ্ধি করেন, অনেক গুণ বাড়িয়ে ফেরত দেন, কেউ যদি কাউকে ধোঁকা দিয়ে কারো টাকা পয়সা আত্মসাৎ করে বা অন্যায়ভাবে নিয়ে কাউকে ঠকিয়ে ব্যবসা করছে, কিন্তু অন্যায়ভাবে, হালালভাবে করছে না, মানুষকে ঠকিয়ে বেশি লাভ করছে, তারা যদি আল্লাহর রাস্তায় চাঁদা দেয়ও, সম্পদ ব্যয় করেও, তাদের সেটাতে কিন্তু বরকত হবে না। সম্পদ যেটা পবিত্র এবং হালাল সম্পদ, সেটাতেই বরকত হবে, সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন। এবং বলা হয়েছে, হাদিসের উল্লেখ হুজুর করেছেন, যদি একটা খেজুরও মানুষ এভাবে করে হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজের প্রিয় সম্পদ থেকে, তাহলে আল্লাহ তাআলা সেটাকে বাড়াতে বাড়াতে পাহাড় সম করে দেন, ইহকালেও দেন, পরকালেও দেন। এবং সাহাবীদের জীবন থেকে আমরা এটা দেখেছি, মুসলিম ইসলামের সাহাবীদের জীবন দেখেছি। বর্তমান যুগে নিয়মিত যেরকম ঘটনা ঘটছে, প্রত্যেক বছর হুজুর তাহরিকে জাদিদের নতুন বছরের ঘোষণায় বা ওয়াকফে জাদিদের নতুন বছরের ঘোষণায় এই ঘটনাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। এটা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আমরা কিন্তু হয়তো কেউ কেউ অনেক বড় কুরবানি করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু উন্নত মানের কুরবানি করি না। যদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ব্যবহার দেখতে চাই, তাহলে নিজেদের মধ্যে বিশেষ পরিবর্তন এনে সাহস করে আল্লাহর রাস্তায় বড় কুরবানি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও বড় দানে ভূষিত করবেন। বুঝতে পেরেছ? জি উস্তাদ জি। মাশাআল্লাহ। তো আমরা তো অনেক আলোচনা করলাম, এবার তোমাদের জন্য কুইজের পালা। আমাকে বলো তো, এই যে 31শে ডিসেম্বর 2025 ওয়াকফে জায়েদের বছরটা শেষ হলো, আর 1 জানুয়ারি থেকে নতুন বছর শুরু হলো, কততম বছর শেষ হলো? হ্যাঁ দিয়ান বলো। উস্তাদ জি, 68তম বছর শেষ হলো এবং
69 বছর। 69তম বছর শুরু হয়েছে। সাবাস, মাশাআল্লাহ, তুমি ঠিক বলেছ। আচ্ছা নুরুদ্দিন, দিয়ান্ত উত্তর দিয়ে দিল, এবার তোমার জন্য প্রশ্ন সরাসরি। তুমি আমাদেরকে বলো এই 68তম বছরে ওয়াকফে জাদিদ খাতে কত চাঁদা আদায় হয়েছে? 15 মিলিয়ন পাউন্ড। একদম ঠিক বলেছ। 15 মিলিয়ন পাউন্ড মানে হচ্ছে গিয়ে 1,50,00,000 পাউন্ড। আর এটা যদি আমরা টাকার হিসেবে ধরি তাহলে প্রায় 250 কোটি টাকার মতো। এটা আল্লাহ তাআলার অশেষ ফজল। আহমদীদের সংখ্যা এত আহামরি বেশি কিছু না, এবং আহমদীরা কিন্তু অনেক বেশি ধনী, যেসব তেল সমৃদ্ধ দেশ রয়েছে মিডল ইস্টের, এরকম কোনো সম্পদশালী লোকও না। তারপরেও এই গরিব আহমদীদের মাধ্যমে আল্লাহ তাআলা এত বড় বড় কুরবানি করার সৌভাগ্য দিচ্ছেন। আর এটা তো কেবলমাত্র ওয়াকফে জাদিদ, তাহরিকে জাদিদ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যেন কুরবানির মান উন্নত হয়। তাহলে আজকে তো অনেক আলোচনা হলো, আমরা আজকে এখানে অনুষ্ঠান শেষ করতে পারি, তাই না? জি উস্তাদজি। আর ছোট্ট বন্ধুরা, তোমরাও তো এতক্ষণ অনুষ্ঠান দেখলে, তোমাদের কাছে অনুরোধ, তোমরা হুজুরের খুতবাটাও মনোযোগের সাথে শুনবে, আমাদের অনুষ্ঠানটাও দেখবে, আর খুতবা থেকে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে। তোমরা যে ভিডিও বার্তা পাঠাও আমাদের খুবই ভালো লাগে, এবং আমরা অনুপ্রাণিত হই তোমাদের ভিডিও বার্তা পেয়ে। আমাদেরকে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা তোমাদের জানাই আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01799000026। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখেছো। আর দিয়ান, নুরুদ্দিন, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা আমাদেরকে এতক্ষণ স্টুডিওতে সময় দিয়েছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।